তো বন্ধুরা দেখো, এই যে কলকাতার থেকে আসার সঙ্গে সঙ্গে এত বৃষ্টি নেমেছে, তোমাদের সাথে এইটুকু প্রথম ভিডিও শেয়ার করলাম। তারপর পুরো আমাদের বারান্দা অবধি জল চলে এসেছিলো। তো আমি ভিজে ভিজে তাড়াতাড়ি করে, মানু তো সারাদিন খায়নি, ওই একটা স্যান্ডউইচ খেয়েছে। তো দেখো স্নান টান করে, মানু যেদিনকে রক্ত বের করে, মানুর বলে না, আমিও তো অনেকবার ডোনেট করেছি, অনেকবার বলেছি। তো শরীরটা খুবই ক্লান্ত লাগে, মানু বারবার ঘুমিয়ে পড়ছে, আমি বলছি বাবা ওঠ ওঠ। তো তাড়াতাড়ি ভিজে ভিজে সব মানে গুছিয়ে গাছিয়ে দোকান থেকে সোয়াবিন এনে সব কিছু মানে কমপ্লিট করে তাড়াতাড়ি 7টার মধ্যে আমি সন্ধ্যেটা দিয়েই রান্না করতে চলে গেছিলাম। তো এই যে সোয়াবিনের তরকারি ভাত, আর ভিডিওটা কাল পোস্ট করতে পারিনি কিছু কারণের জন্য, হয়তো ভিডিওটা আমি পোস্ট করতে পারিনি, নাহলে ভিডিওটা কালকেই পোস্ট করতাম একটু। যাই হোক, তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। মানুকে বললাম বাবা তুই খেয়ে তারপরে শো, সারাটা দিন ভাত খাসনি। আর মানু তো তোমরা জানো ভাত ছাড়া ও রুটি খুবই কম পছন্দ করে, আর আমরা তো বাইরের খাবার সেরকম একটা খাই না। আমি তো পুরো না খাওয়া, বাড়ি এসে চা আর ওই মুড়ি খেয়েই আমি সঙ্গে সঙ্গে রান্না করতে চলে গেছি। তো রান্না মামের খাওয়া কমপ্লিট, মাত্র তো 7:30 বাজে। বাবাকে এখনও অনেক লেট আছে ভাত দেবো, কারণ 9:30টার আগে ভাত দেবো না, বৃষ্টির দিন আজকে তাড়াতাড়ি দিয়ে দেবো। তো ভাবছি কি করি, ঘরে তো গরমের জন্যে কাজই করতে পারতাম না, ফ্যানও চালাতে পারছি না। এখন বেশ ঠান্ডা ঠান্ডা আছে, মানুষ শুয়ে রয়েছে, জ্বর 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 ভাব লাগছে। তো সেই ফাঁকে আমি সব কাজগুলো করে নিই, মানে ঘরটা সুন্দর করে গুছিয়ে নিই। সেই জামা কাপড় কালকে ওইভাবে ধুয়ে মানে চলে গেছি, গোছাতে পারিনি। আর জামা কাপড়গুলো গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে, মানুর টেবিলটা না এইদিকে বের করতে হবে, মানে মানু কিছু হাতের কাজের জন্য ওই কোনায় ওর অসুবিধা হয়ে যায়। তো বলছে মা টেবিলটা পরিষ্কার করে ফেলো, টেবিলটা কালকে রানী বা বিনীতা দিদি আসলে টেবিলটা বের করবো, ওর কিছু আর কি হাতের কাজ। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবে সবটা, কারোর বাড়ি যাওয়ার থেকে আমার মনে হয় ঘরে বসে হাতের কাজ করাটা ভালো, যেহেতু পারে বা চেষ্টা করাটা তো কোনো মানে বৃথা না, তাই না? চেষ্টা করে সব রকম কিছু শিখে রাখা ভালো, সব রকম। তো টেবিলটা পরিষ্কার করে জামা কাপড় গুছিয়ে এখন হচ্ছে মানুর এই বই রাখার তাকটা, দেখো কয়েকদিন ধরে বললাম না গরমের জন্য যেন কাজ করতেই পারি না। আর আজকে যেহেতু ঠান্ডা পড়েছে, কেন এই সময়টাকে নষ্ট করব, ফোনই তো দেখতাম, তাই না? আর মানু যেহেতু শুয়ে রয়েছে, কানের ধারে ফোন বাজালেও রেগে যাচ্ছে, আমি এর জন্য ঘর দুয়ারগুলো গুছিয়ে নিচ্ছি। তো আজকে আমরা যে কলকাতায় গেলাম, আমার কলকাতায় যাওয়ার জার্নি তো 15-16 বছর ধরে, সেই 5 মাসের থেকে। তারপরে তো ভেলুরে, পুনায়, ব্যাঙ্গালোর সব জায়গায় মোটামুটি। তো আজকে যে এরকম একটা দুর্ঘটনা ঘটবে জানো না, বললাম না এই মাসটা পড়ার পরের থেকে আমার একটা দিনও মানে ভালো যাচ্ছে না। তো বন্ধুরা এখন বাজে প্রায় 11টা বাজতে গেছে, 10 মিনিট বাকি 11টা বাজতে। ওর বাপি ফোন করেছিল, মেয়ে কথা বলছিল। তো আজকে জানো যাওয়ার সময় কি হয়েছে, মানে আমি আগের ভিডিওতে বলিনি, আর আসার পরে মানে আজকে যে ভিডিওটা মানে এই যে রাত্রিবেলা করছি, আসার পরের থেকে কারেন্ট যাচ্ছে, কারেন্ট নিভছে, কারেন্ট যাচ্ছে। আসার পরের থেকে, আসার সঙ্গে সঙ্গে বৃষ্টি, আর কি বৃষ্টি কি বৃষ্টি, বৃষ্টি আর বন্ধ হয় না। সারাদিন তো ওই একটা স্যান্ডউইচ মানু খেয়েছে, আর আমি তো জুস এইসব নিয়ে গেছিলাম, ওইগুলোই খেয়েছে। আস্তে আস্তে প্রায় 4টে বেজে গেছে, আর আমাদের হাবড়া স্টেশন তো দেখেছো, সব জায়গায় এক কাপ চা খাওয়ার মতনও পরিস্থিতি নেই। আর আকাশে মেঘ থেকে মানুকে তো কোনোদিনই ভিজানো যাবে না জানো। তো সেই হিসেবেই তাড়াহুড়া করে বাড়ি আসছিলাম। তো এসে চা আর মুড়ি খেয়েছি, দেখেছো। মানুষ এই কান্না করছে হু হু করে, কী দিয়ে ভাত খাবে, কী দিয়ে ভাত খাবে। সোয়াবিন রান্না করেছি, প্রথমেই তো সোয়াবিন দিয়ে ভাত খেলাম। মানুকে 7টার মধ্যেই ভাত দিয়ে দিয়েছি, ইন্ডাকশানও তো অনেক আগেই দেওয়া হয়ে গেছে, বাবাকেও ভাত দিয়ে এসছি। ঘরটা বললাম না, দেখো এই দেখো আজকে বেশ ফ্যানও চালাতে হচ্ছে না, বৃষ্টি হয়েছে কি সুন্দর ঠান্ডা। কালকে মানু আমাকে বলছে কি এত গরম, সত্যি কালকে কি মাথা যন্ত্রণা। মানু বলছে কি তোমার মনে হয় হাই প্রেশার হয়ে গেছে, তোমার হাই প্রেশার হয়ে গেছে। ও ভয় পায় আমার কিছু হলে সবসময়। আজকে জানো যাওয়ার সময় কি হয়েছে, যাওয়ার সময় তো একেতে ওই মিলনের অটোতে গেছি, ও লোক তুলতে তুলতে যায়, প্রথম ট্রেনটা ধরতে পারিনি, তার পরের ট্রেনটা ধরেছি। এত ভিড়, বনগা লোকাল থেকে, বনগা লোকাল এসে এত ভিড়, তোমাদের বলিনি আগের ভিডিওতে। মানু উঠতে গিয়ে পড়ে গেছে, ভাগ্যিস ট্রেনের তলায় ঢুকে যায়নি। মানে আমি কি বলবো, সত্যি মানে উপরে উনি ছিল, ওনাকে ডেকেছি, মানে এত বড় একটা বিপদ গেছে। মেয়েটার পায়ে এমন লেগে ও তো শুয়ে পড়েছে, শরীরটা ক্লান্ত লাগছে, আসার পরের থেকেই শুয়ে রয়েছে, ওঠেইনি। যেদিনকে রক্ত ডোনেট করে, আমিও তো ডোনেট অনেক বছর ধরে তো করছি জানি। তো প্রথমে 2-3 দিন একটু শরীরটা খারাপ লাগে শরীর থেকে রক্তটা বের করার পরে। তো কালকে দেখাবো, সেই বরফ দিয়ে রেখেছি, মানে কি বলবো, মানে উপরে উনি আছে, প্রভু আছে,
উঠতে গিয়ে এত লেডিস কামরা তো মাত্র দুটো দেয়, একটা ফার্স্ট একটা লাস্ট। তো আমরা ফার্স্টের লেডিস কামরাটায় উঠি, তো প্রচণ্ড ভিড় হয়। ও উঠতে গিয়ে পড়ে গেছে, তাড়াতাড়ি করে তুলেছি, ওই যে মাঝখানে যে রডটা থাকে ওই রডটাই ওর পায়ে লেগেছে। তাহলে যেটাই পা দেয় ওঠে ঠিক এই যে এই জায়গাটায়। ইস, একেতে তো মানে হাড় মাংস নেই শরীরের ভিতরে, 20 কিলো ওয়েট, তো এরকম ফুলে এরকম ঢোল হয়ে গেছে। এখন ক্যাথা গায়ে দিয়ে শুয়ে রয়েছে, ঠান্ডা শীত করছে, বলছে আসার পর থেকে বলছে মা আমার না প্রচুর ব্যথা হয়ে গেছে, ওই জায়গাটায় পাড়া দিয়েছে। আজকে খুব কষ্ট, আমি পুরো বিধাননগর অবধি দাঁড়িয়ে গেছি। তো মানু বলছে যে আমরা তো জানতাম না, আমাদের মানে হিমোগ্লোবিন লিখে দেয়নি, মানে সিবিসি টেস্টটা হবে লিখে দেয়নি। তো আগেরবার বলেছিল তাড়াতাড়ি আসবে, এবার আমরা তাড়াতাড়ি গেছি সেই হিসাবে। 9টায় যে ব্লাড ব্যাংক খোলে তা তো জানি না। এবার আগে তো আমরা ডাক্তার দেখতো, হিমোগ্লোবিনের টেস্ট আসতো, তারপরে আমরা ব্লাড ব্যাংকে যেতাম 11টা সাড়ে 11টায়, কিন্তু 9টায় যে খোলে সেটা জানতাম না। আমি জানি ব্লাড ব্যাংক সব জায়গায় খোলা থাকে, তাড়াতাড়ি খোলা থাকে, মানিকতলায় দেখে এসেছি, মানিকতলায় 7টা 8টার মধ্যে সারা জীবন পৌঁছে গেছি, তো ওখানে দেখতাম খোলা থাকতো, তো আমি সেটাই জানি। তো গিয়ে বলছে 9টার সময়, তারপরে ম্যাডাম আসবে, ম্যাডাম এসে সিবিসি টেস্ট লিখবে। কী মানে যেন ম্যাডামের নাম, দুর্বা। তো ওই ম্যাডাম এসে সিবিসি টেস্ট লিখবে, তারপরে করবে, রিপোর্ট আসবে, তারপরে রক্ত দেবে। তো সামনের মাসের থেকে আমি ওই ছোটো থেকেই ওকে আমি ওই 6টা 37-এ হাবড়া লোকাল ওটাতেই যেতাম, বাড়ির থেকে 5টা 10-15তে বেরোতাম, আর হচ্ছে 6টায় ট্রেনটা আসে হাবড়াতে, 37 মিনিট দাঁড়ায়, 6টা 37-এ ছাড়ে। তো সামনের মাসের থেকে মানে 6টা 37-এ ওই হাবড়া লোকালে যাব, এই 5টার ট্রেনে যাব না। মানে কি বলবো, মানে আজকে প্রভু ছিল বলে, মানে উপরে স্বয়ং ঈশ্বর ছিল বলে একদম মেয়ে যেন না ধাপ করে পড়ে গেছে নিচে, যে ঢুকে যায়নি এটাই আমার কপাল ভালো। এত বড় আজকে একটা ফাড়া গেছে এই মাসটা পড়ার থেকেই। এত বছর ধরে তো আমি 15 বছর ধরে কলকাতায় যাই, আজকে নাই 18 মাস ধরে বাড়িতেই মেয়ে আছে, মানে এরকম ফাড়া আমার কোনোদিন যায়নি। এইবার যা গেছে, একাই তো আজকে 10 বছর ধরে একাই তো চলাফেরা করছি। ওর বাপি তো প্রায় আজকে 9-10 বছর ধরে বাইরে থাকে, আর 9-10 বছর ধরে তো আমি একাই চলছি। প্রত্যেক মাসে কলকাতায় 3 থেকে 4 বার গেছি, এরকম ফাড়া মনে হয় কোনোদিন হয়নি। এই মাসটা পড়ার থেকেই আমার একটার পর একটা যেমন ফোন আসে খারাপ, সেমন মানে আমার সাথেও অঘটন মানে ঘটেই যাচ্ছে, আর মানে টাকা খরচা হয়েই যাচ্ছে এই মাসটার মতন। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে সকালবেলা উঠে কি অবস্থা হয়ে রয়েছে বাড়িঘরের, এত বৃষ্টি পুরো বারান্দা অবধি জল হয়ে গেছে। তো কালকের থেকে আবার সকালবেলা থেকে শুরু হবে। পরের দিন সকালবেলায় রাত্রিবেলা জ্বর গেছে, ও সকালবেলা তাও স্কুলে যাবে। দেখো মেয়ে আমার রেডি হয়ে গেছে, আমি এত না করলাম স্কুলে যাস না এই গরমের মধ্যে, ও কিছুতেই আমার কথা শুনলো না। তাও দেখো সেই মেয়ে স্কুলে গেলই, ও স্কুলকে এত ভালোবাসে। সুপ্রভাত সবাইকে, সবাই কেমন আছে? আশা করি সকলে ভালো আছে, আমি মোটামুটি আছি। তো এখন বাজে 8টা বাজে, দেখলে তো মানুষ 6টা 15 চলে গেছে। তারপরে তো আমি টুকটুক করে কাজ করছিলাম, আর ফোনটা চার্জে বসিয়ে রেখেছিলাম। এখন ভাত বসিয়েছি, বাসি নাইটি ছেড়ে, চা তো খাওয়া হয়ে গেছে, ভাত বসিয়েছি, বিছানার চাদর টাদর সব রোদ্রে দিয়েছি, মানে আবার ঝেড়ে পাতবো আর কি। তো 2 দিন তো বিশাল বৃষ্টি হলো, মানে কি বলবো, আগের দিন সেই যে হসপিটাল থেকে আসলাম, আর কালকেও তো বিশাল বৃষ্টি হলো। তো আজকে শনিবার, আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। মানুষ এখন নতুন সরকার এসে স্কুল খুবই কম ছুটি দিয়েছে, এটা ভালো করেছে। আর মানুষ স্কুল কামাই করতে চায় না, কারণ বলে মা আমি স্কুল জীবনটা ভালো করে করতে পারিনি, তো এর জন্য স্কুলে আমি বললাম কি যেতে হবে না, শরীরটা ভালো নেই, যেতে হবে না। কালকে ওর বৃষ্টি গেছে, জ্বর এসছে, প্যারাসিটামল খেয়েছে, আজকে আসার সঙ্গে সঙ্গে বলবো স্নান করে নে। তো ও এই কারণে স্কুলে গেছে, বলে না আমি স্কুল কামাই করব না, যতটা পারি যাওয়ার চেষ্টা করব। এলাম শরীরটা সেরকম একটা ভালো না, মাত্র রক্ত বের করেছে, 2-3 দিন একটু রেস্ট নে, ও রেস্ট নেয়নি। কালকে পড়তেও গেছে ওই বৃষ্টির মধ্যে, আমি হয়তো কালকে ভিডিও করিনি, এত বৃষ্টি হচ্ছিল। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, পেঁপে সিদ্ধ, মিষ্টি কুমড়ো সিদ্ধ দিয়ে, আর একটু ডাল করব ওই কুমড়ো টুকা দিয়ে। তো চলো কুমড়ো টুকাটা কেটে নিয়ে আসি। মানু তো স্কুলে চলে গেছে, এবার তো রান্না বান্না তো আমার করতে হবে। তো ডুগা দিয়ে একটু ডাল করব, রোজ রোজ না ওই আমরা টক ডাল ভালো লাগে না, তো ভাবছি আজকে একটু ডুগা দিয়ে ডাল করি, আর সকালবেলা একটু সিদ্ধ ভাত করব। তো এই যে কটা ডুগা কেটে নিলাম, অল্পই দেবো। আর ডুগা ডাল না আমার মানে এই
মিষ্টি কুমড়ো ডোগা দিয়ে বা লাইয়ের ডোগা দিয়ে ডাল টাল করলে আমার খুবই ভালো লাগে। আমি না টক ডালটা না অত বেশি একটা পছন্দ করি না। এর আবার টক জাতীয় জিনিসটা প্রচুর খায়। দেখো এই দেখো এখনও কত আমরা, খালি আমরা কিনে নিয়ে আসে। তারপর আবার বিনিতার বাবাও আমরা দিয়েছে, দেখো মানে ঘরে 1 কিলো আমরা। আমি বলছি না, আমি আজকে আমড়ার ডাল করব না, আজকে আমি ডোগার ডাল করব। আর এইদিকে দেখো পেঁপে কেটে নিলাম, পেঁপে সিদ্ধ দেব, একটু মিষ্টি কুমড়ো সিদ্ধ দেব। আর এদিকে লঙ্কা টঙ্কা এনেছিল কালকে বাজার থেকে, তো কালকে গোছানো হয়নি, আজকে লঙ্কাগুলো বোটাগুলো ছাড়িয়ে আর কি ফ্রিজে রেখে দেবো, তাহলে ভালো থাকবে। আর সব সবজির মানে খাঁচাটা পুরো পরিষ্কার করে নিলাম সুন্দর করে। তো এই যে রান্না হয়ে গেল দেখো, মানে ডাল হয়নি, ডালের ডোগাটা কাটা রয়েছে। সিদ্ধ ভাত বাবাকে দিয়ে দিই, আর বাবা বলছে আমাকে এখন ডাল দিস না, সিদ্ধ দিয়ে অল্প কটা দে, কারণ সকালবেলা সবাই ওই এক হাতা করেই কিন্তু অল্প অল্প খায়, আর দুপুরবেলা একটু পেট ভরে সবাই খায়। তো মানু আমি ভাত বাড়তে আজকে যেহেতু তাড়াতাড়ি স্কুলে চলে এসেছিলো, মানে টিফিন পিরিয়ডে স্কুলে চলে এসেছিলো, তো মানু এইদিকে দেখো মানুকেও ভাত দিয়ে দিলাম, বাবাকে অনেক আগে ভাত দিয়ে এসছি। এই যে ডোগা দিয়ে ডাল, মানু বলছে মা এর সাথে কিছু ভাজতে পারোনি। আমি বললাম কি তরকারি করব বলেছি, ভেন্ডি টেন্ডি সব কেটে রেখেছি, কিন্তু রান্না আর করতে পারিনি। কিছু বললাম না, কিছু কারণবশতের জন্যে রান্না করতে পারিনি, আমাদের বাড়িতে কিছু না, যাই হোক। এইবার কেটে কুটে ভাবলাম কি যে জামা কাপড়গুলো কেচে নিই। এই যে হসপিটালে গিয়েছি, বৃষ্টি হয়েছে, সব জামা কাপড়গুলো রয়েছে, তাহলে আগে এগুলো সব করি। এখানে যা জামা কাপড় মেলা দেখছো, তারপরে মানুর আজকে 2-3 দিনকার জামা কাপড়, কারণ ওর একটু বেশি জামা কাপড় লাগে জানো, তো সব কেচে কুচে না আজকে না আর ভিডিও করতে পারিনি। ডাইরেক্ট চলে এসছি সন্ধেবেলা, জামা কাপড় গুছিয়ে একটু চা করলাম। তারপরে বাড়িতে আবার লোকজন এসেছিলো, মানে আমাদের আত্মীয় এসেছিলো, তো তারপরে ওরা হচ্ছে মানে অনেকটা রাতে গেছে, তো সেরকমভাবে ভিডিও করতে পারিনি। ভেবেছিলাম আজকের থেকে আমি পুরো ফ্রেশ ভিডিও রোজ দেব, কিছু না কিছু সমস্যা হয় বা আর এই মাসটা পড়ার পরের থেকে তো একটা তো না একটা। আর এইদিকে জানো মানুকে এখন আবার পড়াতেও চলে আসবে মাস্টারমশাই, মানুর আবার গাটা হালকা হালকা গরম হচ্ছে। আমার মনে হয় এই গরমের মধ্যে কলকাতায় যায়, তো গেছি গা ঘামে, স্কুলে যায়। তো বন্ধুরা এখন বাজে এই মানুকে পড়িয়ে গেল, তো মানুর দেখো জ্বর এসছে। আমি বলি কি যে রোজ দেখ স্কুলে যাস না, আজকেও শনিবার স্কুলে গেছে এই গরমের মধ্যে, আর ওর না কলকাতার থেকে রক্ত বের করলেই তারপরে জ্বর আসে। ওই যে মনে উপরে বসেছে না ছাদের উপরে রোদ। কোথায় ছাদের উপরে? কোথায় কে বসাইছে? ম্যামরা ওই যে অনুষ্ঠান হয়েছিল তো 3 তলার উপরে, না রোদ মানে দেওয়া ছিল উপরে টিন দেওয়া। আজকে স্কুলে অনুষ্ঠান হয়েছিল, তো পশ্চিমবঙ্গ দিবস হয়েছে, তাহলে তোর অনুষ্ঠান হয়েছে, তুই তো অসুস্থ, তো বলতে যে ম্যাম আমি যাব না অনুষ্ঠানে ছাদের মধ্যে। আমি বলেছি কি ও মানে স্কুলে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। আমি বলি দেখ রোজ স্কুলে যাস না, শরীরের ভিতরে ধকলটা তো সহ্য করতে হবে। তার মধ্যে আজকে দেখলে জামা কাপড় কাচতে কাচতে আমি আর কোনো ভিডিও করিনি, তার কোনো কারণ ছিল। আজকে একটা জামাই ষষ্ঠীর দিন, শুধু ডাল দিয়ে ভাত খেয়েছি। এই দেখো এখনও মানে ভেন্ডিগুলো রয়েছে, ভাজা করতে পারিনি, শুধু ডাল দিয়ে সারাদিন ভাত খেয়েছি। আমাদের বাড়িতে ঝামেলা না, যাই হোক কিছু মানে হয়েছে, তো সেই কারণে সারাদিন কি আমি না কোনো ভিডিও এডিটিং করেছি, না ভিডিও পোস্ট করেছি, না কোনো কাজ করেছি। আজকে জামাই ষষ্ঠীর দিন একটা বাড়িতে না মিষ্টি আনলাম, না একটু দই আনলাম। জামাই কেন, আমরা তো আজকে তোর বাবা তো প্রায় 10 বছর ধরে বাইরে থাকে, তো আমরা যে লাস্টে কবে জামাই ষষ্ঠী করেছি তাও আমাদের মনে নেই। তো 10 বছর ধরে ওর বাবা না থাকলে আমি কোনোদিনই যাই না। পরে বলবে যে আমি নেই, আর নিজে গিয়ে ওখানে আনন্দ করছে, আমি যাইও না ভয়তে, আমি কোথাও যাই না। তো গেল বছরও তোর বড় মামি আসলো, মিষ্টি দই চিড়ে খই, সকালবেলা আম খাওয়া হলো। বাপি ছিল গেল বছর বাড়িতে, মানে মামার বাড়ি যাওয়া? না বাপি ছিল না, বাপি ছিল না, বাপি পয়লা বৈশাখে ছিল, পয়লা বৈশাখে আর তোর জন্মদিনে ছিল, তারপরে ছিল না। আর হচ্ছে বড় মামি বাবার বাড়িতে আসলো, সকালবেলা এখানে খাওয়া দাওয়া করে বড় মামি চলে গেল। তারপরে দুপুরবেলা দাদু মাংস আনলো, তারপরে দই মিষ্টি দাদু সবই এনেছিল, এবার কিছু জানিনি, দই মিষ্টি সব এনেছিল, সব রান্না হয়েছিল। এই বছর জামাই ষষ্ঠীতে মানে শুধু ডাল, ওই কুমড়োর ডগা দিয়ে ওই দেখো ভেন্ডি এখনো কেটে ওইভাবে ভেন্ডি ভাজবো, কাঁকরুল ভাজবো ভেবেছি, আজকে শনিবার একেতেই। তারপরে কিচ্ছু হয়নি আমাদের, একটু বাড়িতে মিষ্টি ফিষ্টি কিচ্ছু না। সারাটা দিন যে কি ঝামেলা কিভাবে যে কেটেছে, আমি কারোর কথা বলছি নাকি, আমি কারোর নাম ধরেও বলছি না।
তো এইভাবেই সারাটা দিন কেটেছে। কোনো রকম ভাবলাম আজকে একটা ফ্রেশ ভিডিও দেবো, আজকের থেকে ফ্রেশ ভিডিও এই মাসে ভিডিওই দিইনি, তো ভালোভাবে দিতেই পারিনি এই মাসে। তো ভেবেছিলাম আজকে একটা ফ্রেশ ভিডিও দেবো। সারাদিন এই তাল্লি বাল্লি করতে করতে সারাটা দিন কেটে গেছে। এখন ওই দেখো মেয়ের এসে জ্বর, এইদিকে পায়ে মানে ওই যে বললাম না ফুলে গেছে, ওইখানে দিচ্ছি বারবার বরফ আজকে 3 দিন ধরে, তাও ওইটা ফুলাটা কমে নাই। আবার কাজল ফোন করে বললো দিদি গন্ডার বাম দাও, নাই বোরিলিং টোরিলিং ওখানে গরম করে দাও, মানে ওই জায়গাটায় বেশি করে বরফ দিতে হবে। তো এখন এসে জ্বর, এই প্যারাসিটামল খাওয়ালাম। বললো এই দেখো চা করে নিয়ে এসছি, এখনও ওর চা এইভাবেই পড়ে রয়েছে। এই যে কই তোর চা, মাথা যদি তো একটু চাটা এই দেখো, ওর চাটা এখনো চা তো খাই না, তাও একটুখানি এনেছি লিকার চা, তাও খেলো না, এইভাবেই পড়ে রয়েছে। জলটা জমে থাকবে আরো বেশি। কি? মাথার চুল অনেক না, হ্যাঁ, যে ধুই জলটা এর মধ্যে থাকবে তাই। আর আমার না আর ভালো লাগে না। তো দেখো আজকে প্রায় 3 দিন ধরে বরফ দিচ্ছি এই জায়গাটা, মানে কি বলবো, এই দেখো মানে ও যে ট্রেনের মানে প্রভু যে বাঁচিয়েছে সবার আশীর্বাদে, ও যে মানে এমনভাবে ট্রেনে ধাক্কা খেয়েছে, মানে আমি পিছনে রয়েছি, এত ভিড় ছিল ট্রেনটা, এখনও দেখো নীল হয়ে রয়েছে। আর এই যে রাত্রিবেলা এত জ্বর এসছে, এমনকি ভোরবেলাও 4টের সময় জ্বর এসছে। তো তারপরে আর কোনো ভিডিও করিনি বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, মানুষকে আশীর্বাদ করো প্রাণ ভরে। 2 দিন ধরে কেন এত জ্বর হচ্ছে বুঝতে পারছি না, রক্তটা বের করার পরের থেকে। মানে 6 ঘন্টা 7 ঘন্টা পর পরই জ্বর আসছে, কেন কি জানি।